আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে পাঞ্জাবির ব্যান্ড এবং প্লেটে কিভাবে চিকন পাইপিং দেয় তা দেখাবো। তো দর্শক, এই যে আমরা ওরপ করে কাপড়টা কাটিং করে নিলাম। তো এটা চিকন পাইপিং হবে। তো নেওয়ার পরে আপনারা যে ব্যান্ড ফিউজিংগুলো যে করবেন, করার পরে আপনারা যেভাবে পাইপিং দিবেন, অর্থাৎ যেটুক পাইপিং দিবেন চিকন বা চ্যাপ্টা, ওই পরিমাণ পর্যন্ত আপনারা সুইং করে নেবেন, অর্থাৎ সেলাই করে নেবেন। তো দেখেন আমি একবারে 1 ফিটের অর্ধেক তো সেইভাবে দিতেছি, যাতে আমার চিকন পাইপিংয়ের দরকার প্রয়োজন আমার ছেলের পাঞ্জাবি তৈরি হইতে সেটা। তো দেখেন এই যে চিকন চিকন পাইপিং আমি দিলাম। তো এই যে এভাবে আপনারা একটু হাত দিয়ে একটু ঘষাঘষি করে নেবেন। তো দর্শক, নেওয়ার পরে এই যে এইভাবে ধরে সুন্দর করে যদি আয়রন থাকে আয়রন দিয়ে বসে দিতে পারেন। তো তারপর আপনারা মুড়ি দিয়ে চিকন পাইপিংটা লাগাবেন। তো দর্শক, এইভাবে আস্তে আস্তে সেলাই করবেন। চিকন পাইপিংটা দেওয়ার শেষে আপনারা আয়রন দিয়ে একটু ফিনিশ করে নেবেন। তো নেওয়ার আগে আপনারা এইভাবে বাতি কাপড়টুকু কেটে ফেলে দেবেন। তো দর্শক, দেওয়ার পরে লাস্টে আপনারা যে ওরপ কাপড়টা আমরা কাটিয়ে নিলাম, তো এই কাপড়টা আরও একটু ওরপ করে কাটিং করে নেব। তো দর্শক, আমরা দেখেন কলারের যে ব্যান্ডের যে মুড়ি দিয়ে যে বাতি কাপড়টুকু, এটাও আমরা কাটিং করে ফেলে দিতেছি, কারণ আমাদের চিকন পাইপিং দেওয়া লাগবে। তো এই কারণে কোনো বাতি কাপড় রাখা যাবে না, সেম টু সেম কাপড়েই ফিউজিংয়ের উপর দিয়ে কিন্তু পাইপিং হবে। তো আমি দেখেন বাতি করে প্রয়োজন যতটুকু লাগলো কাপড়টা আমি কাটলাম। তো কাটার পরে এই দেখে আমি যে সাইড দিয়ে যে আবার একই নিয়মে একই পাইপিংয়ের কাপড়টা বসিয়ে নিতেছি। তো দর্শক, আপনারাও এইভাবে বসিয়ে নেবেন। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে বলতেছি চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক, তারপর আমি এই দেখেন ব্যান্ড যেভাবে উল্টায় সেভাবে উল্টাবেন। তো দর্শক, দেখেন আমাদের সেলাই করা শেষ। এখন আমরা সাইডের যে সেলাইটা টপসিংটা এটাও আমরা দিয়ে নেব সুন্দর করে। তো দেখেন যেভাবে ব্যান্ড আপনারা সুইং করেন, উল্টান সেলাই করেন, তো সেম টু সেম একই নিয়মে। তো শুধু পাইপিংগুলো কিভাবে করলাম তা আপনারা দেখবেন, আপনাদের জরুরি ওটাই। তো তারপরে দেখেন আমাদের সুন্দর পাইপিংটা হয়ে গেল। এখন যদি আয়রন থাকে আপনারা আয়রন দিয়ে একটু ফিনিশ করে নেবেন। তো নেওয়ার পরে সাইড দিয়ে একবারে পাইপিংয়ের মুড়ি দিয়ে সেলাবেন, যাতে পাইপিংয়ের উপরে সেলাই না হয়, আপনার ব্যান্ডের ভিতরে যেন সেলাইটা থাকে, অর্থাৎ কালো কাপড়ে ডাচ্ছেন সেলাই হয়। তো দেখেন এইভাবে আপনারা ব্যান্ডটা তৈরি করবেন। তো দেখেন ব্যান্ডটা আমার তৈরি করা কিন্তু হয়ে গেছে। তো দর্শক, ব্যান্ড আমার তৈরি হয়ে গেল। এখন আমরা প্লেটটা তৈরি করব। তো দেখেন এটা খুব চমৎকার একটা হলো ব্যান্ডটা। এই যে খুব সুন্দর একটা পাইপিং, কিন্তু এইসব পাইপিংগুলো দিতে গেলে আপনাদেরকে কাপড়টা কিন্তু ওরপ করে কাটিং করতে হয়। তো তারপর আমরা যে প্লেটটা জোগাড় নিয়েছি, তো সেই প্লেটটাতে এইভাবে, অর্থাৎ একই নিয়মে একই ফিডে আপনারা সেলাই করবেন। দেখেন একই, অর্থাৎ ফিটের 1 ফিটের অর্ধেক আমি সেলাই করলাম। এই যে একই নিয়মে আপনারা সেলাই করবেন, দেখবেন পাইপিংটা খুব চমৎকার একটা ডিজাইনটা সুন্দর ফুটবে আর কি। তো এমন কাপড়ের সাথে দিবেন যাতে কাপড়টা ফোটে। তো দর্শক, কাপড়টা পাইপিং আস্তে আস্তে দিয়ে নেবেন। তো নেওয়া শেষে এখন আমরা সাইড দিয়ে দিলাম। তো বাড়তি কাপড়টুকু অবশ্যই কেটে ফেলে দিতে হবে। তো তারপর যেহেতু ডাবল পাইপিং, মানে 2 সাইডে পাইপিং হবে। দেখেন দর্শক, একটু আমার হাতের দিকে লক্ষ্য রাখেন। তো তারপরে ওই সাইড দিয়েও আপনারা একই নিয়মে পাইপিংটা দিয়ে নেবেন। তো দর্শক, আমাদের পাইপিং হয়ে গেল। এখন আমরা পাঞ্জাবিতে লাগাবো। তো দর্শক, পাঞ্জাবিতে লাগাতে দেখাতে পারলাম না, একটু সমস্যা ছিল। তো দেখেন খুব সুন্দর, কিন্তু প্লেটটা খুব সুন্দর দেখা যায়। দেখছেন এই যেটা আমার ভাগিনার গায়ে দিয়ে দিছে আগে ফার্স্ট, খুব সুন্দর দেখা যায় ভাই। আপনারা চাইলে এইভাবে পাঞ্জাবি বা শার্ট, ফতুয়া, সুন্দর সুন্দর কাপড়গুলোতে এইভাবে ডিজাইন করে তৈরি করতে পারবেন। তো দর্শক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।